আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? গত 5ই আগস্ট 2024 সালের পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে স্বৈরাচারী নেতাকর্মীরা ছিলেন, কিছু দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, কিছু দেশে আছেন, লুকিয়ে আছেন এবং কিছু সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতেছেন। আপনাদের উদ্দেশ্যে বলি, ইতিমধ্যেই আপনারা দেখেছেন আপনাদের যে দেশের মধ্যে খুন খারাপি, খুন গুম, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের যে পরিকল্পনার জায়গাগুলো ছিল, যেমন মুজিবরের বাড়ি ধানমন্ডি 32 নম্বর, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তান, নয়াপল্টন, এসব আমাদের দেশের জনগণ এবং ছাত্র জনতা ইতিমধ্যেই ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে যে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতাদের বাড়ি ছিল, বাসস্থান ছিল, সেগুলো ইতিমধ্যেই ভেঙে দিয়েছে। তারপরও কিছু আওয়ামী লীগের দুষ্কৃতিকারী নেতাকর্মী আছে যারা অন্যান্য দলের সাথে মিশে চাঁদাবাজি করতেছে, খুন খারাপি করার চেষ্টা করতেছে, দেশে অরাজকতা করার চেষ্টা করতেছে। আমরা দেশের ভিতরে যারা সাধারণ জনগণ আছি, তাদের দায়িত্ব এবং উচিত হলো এসব লোকদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করা। এখানে আত্মীয়প্রীতি, স্বজনপ্রীতি, বন্ধুপ্রীতি দেখানোর কোনো ধরনের সুযোগ নেই এবং অন্য কোনো দলের লোক যদি আওয়ামী লীগের লোকজনকে শেল্টার দেওয়ার চেষ্টা করে, তাদের পরিণতি আমার মনে হয় ধানমন্ডি 32 নম্বরের মতো হওয়া উচিত। এবং এরপরে যারা ক্ষমতায় আসবেন, স্বৈরাচার সরকারের মতো আচরণ করবেন, তারা এখন থেকেই এসব থেকে শিক্ষা নেন। ভবিষ্যতে আপনাদের এরকম হতে পারে, আপনারা সতর্ক থাকুন।